হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরব ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া একটি ফুললি স্লিপার বাস, যেটিকে তৈরি করেছে বাংলাদেশেরই এভাররাইট মোটরস। এভাররাইট মোটরস থেকেই সপ্তাহখানেক আগে এই ব্র্যান্ড নিউ বাসটিকে বের করা হয়েছে। প্রতি সপ্তাহেই আপনারা দেখতে পারবেন এভাররাইট মোটরস থেকে এসি হোক, নন এসি হোক, স্লিপার হোক কিংবা সুট ক্লাস বাসগুলো বের হয়ে থাকে। তাই রিজনেবল প্রাইসে যারা একটি কোয়ালিটিফুল বাস তৈরি করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ঢাকার আমিনবাজারে অবস্থিত এভাররাইট মোটরসের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ইম্পেরিয়াল এক্সপ্রেস বের হওয়ার পর থেকে তাদের যে ব্যানার পেইন্ট ছিল, একই পেইন্টে আপনারা এই বাসটিকে দেখতে পারবেন। তবে মেইন ডিফারেন্স হচ্ছে সিঙ্গেল গ্লাসে এই বাসটিকে কভার করা হয়েছে। প্রথম দিকে তারা ডাবল গ্লাসের বাসগুলো বেশি নিল, বর্তমানে তারা তাদের স্লিপার বাসগুলোতে SR3 ফন্টগুলো অ্যাপ্লাই করে, পাশাপাশি SR3 ব্যাকও দেখতে পারবেন। সব মিলিয়ে ইন্দোনেশিয়ান লাক্সানা বাস নির্মিত SR3 যে বডি ডিজাইনটি, একই বডি ডিজাইন আপনারা এই বাসে দেখতে পারবেন। ফ্রন্ট ইঞ্জিন হওয়ার পরেও এভাররাইট মোটরস কিন্তু এই বাসগুলোকে খুবই সুন্দরভাবে তৈরি করেছে, যা দেখে বোঝা মুশকিল যে এইটা একটা ফ্রন্ট ইঞ্জিনের বাস। ইন্দোনেশিয়াতে SR3 মডেলের যেই বাসগুলোকে তৈরি করা হয়, একই রকম ডিজাইনের এই বাসগুলোকে তৈরি করেছে এভাররাইট মোটরস। পিছনে আপনারা যে টেল লাইট দেখতে পারতেছেন, এখানেও কিন্তু SR3 এর অরিজিনাল টেল লাইটে ইউজ করা হয়েছে। SR3 এই জন্যই বেশি করতেছি, কারণ নর্মালি একটা SR3 লাইটের জোড়াই পড়ে বাংলাদেশে 1.5 লাখ টাকার মতো। বাস বডি বিল্ডাররা চাইলে খুব সহজেই 10-20 হাজারের ভিতরে লাইট অ্যাপ্লাই করে কিন্তু বাসটা কমপ্লিট করতে পারে। তবে এই ডিজাইন করার কারণে 1.5 থেকে 2 লাখ টাকার মতো এক্সট্রা এক্সপেন্স হয়ে যায়। তবে মেইন যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে বাসের লুক। পিছনে কিছুটা আপনারা একটা রেসিং টাইপ লুক দেখতে পারবেন, TRD টাইপ লুক যেটা। বাসের ব্যাগ যেটা, এটা যে কোনো বাসের চেয়ে একটু অন্যরকম, যদিও এইখানে যে লাইটটা অ্যাপ্লাই করা হয়েছে, তবে লাইটের পাশাপাশি ব্যাগের পুরো ডিজাইনে কিছুটা চেঞ্জেস আনা হয়েছে, যার কারণে পিছের লুকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখা যায়। বাসের যেটা পেইন্ট, এটা অ্যাজ ইউজুয়াল ইম্পেরিয়াল এক্সপ্রেসের পেইন্ট এরকমই হয়ে থাকে। লেল্যান্ডের একটা লোগো আপনারা দেখতে পারবেন, 12 মিটারের বাস। বাসের শুরুতে আপনারা একটা ফায়ার এক্সটিংগুইশার দেখতে পারবেন, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এসির নব অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে যারা সামনে থাকবে কেবিনের তাদের যাতে কোনো রকম আসলে গরম না লাগে। যেহেতু ইঞ্জিনটা সামনে, তো এখানে ইঞ্জিনের হিটটা একটু বেশি থাকে, এই কারণে ড্রাইভার সুপারভাইজারের অনেক সময় সমস্যা হয়। তবে সামনের নব বাড়িয়ে দেওয়ার কারণে সামনের পার্টটাও কিন্তু অনেক ঠান্ডা থাকবে। ইন্টেরিয়রে যদি আমি আসি, ইন্টেরিয়রে কিন্তু কালার কম্বিনেশন যেটা, সেটা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে। ব্ল্যাক কালারের এখানে পর্দা ইউজ করা হয়েছে। প্রত্যেকটা বেডের যে র্যাকসিন ইউজ করা হয়েছে, এখানেও কিন্তু আপনারা ব্ল্যাক এবং অ্যাশের একটা কম্বিনেশন দেখতে পারবেন। টোটালি ব্ল্যাক কালারের এই বাসের স্পেশালিটি হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে ডাবল বেডে যে জিনিসটা আপনারা এই বাসে দেখতে পারবেন, এটা বাংলাদেশের অন্যান্য স্লিপার বাসে দেখতে পারবেন না। ডাবল বেডের এই ট্রেনটা এভাররাইট মোটরস প্রিভিয়াসলি যে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসটা ডেলিভারি দিয়েছে, সেই বাস থেকেই শুরু। আপনারা দেখতে পারবেন যে ডাবল বেডেও কিন্তু আলাদা আলাদা এসি কন্ট্রোলার রয়েছে এবং একটা পর্দার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো যাত্রী যদি চায় যে মাঝখানে একটি পর্দা দিয়ে দিতে, তারা কিন্তু সেটা দিতে পারবে। অপরিচিত যাত্রী হলে এটা অনেক বেশি কার্যকর হয়। এবং এসির যে ব্যাপারটা, এইটাও কিন্তু আলাদা আলাদা এসির ভেন্টিলেশন সিস্টেম আছে। অর্থাৎ কেউ যদি চায় যে ডাবল বেডে এক পাশে একজন এসি খোলা থাকবে, আরেক পাশের এসি বন্ধ থাকবে, সেটাও পসিবল। আবার কেউ যদি চায় যে আমার সাইডের লাইটটা অন থাকবে, আরেক সাইডের লাইট অফ থাকবে, সেটাও পসিবল। ইন্ডিয়াতে ভলভো 9600-তে এই রকমের ডেকোরেশন থাকলেও বাংলাদেশে প্রথমবারের মতো এই রকমের ডেকোরেশন ইনভেন্ট করেছে এভাররাইট মোটরস। এবং টোটালি একটা স্লিপার বাসে যা যা থাকা দরকার, এসি কন্ট্রোলার থেকে শুরু করে রিডিং লাইটস বলেন, কিংবা সুপারভাইজারকে কল করার অপশন বলেন, কিংবা 3 পিন বা 2 পিনের চার্জিং পোর্ট বলেন, সব কিছুরই ব্যবস্থা আপনারা এই বাসে দেখতে পারবেন। সো একটা পারফেক্ট স্লিপার বাস যদি আমি বলি, সেটা অবশ্যই ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই বাসটাকে আমি বলবো, যেটা বাংলাদেশের এভাররাইট মোটরস থেকে নির্মিত। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।